स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রথম ভাগ পূর্বকথা ও বাল্যজীবন সাধকভাব ও গুরুভাব পূর্বার্ধ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৭৩। সাধনা ও দিব্য উন্মত্ততা। ওই ভক্তি প্রভাবে ঠাকুরের শারীরিক বিকার ও তজ্জনিত কষ্ট যথা গাত্রদাহ, প্রথম গাত্রদাহ পাপ পুরুষ দগ্ধ হইবার কালে, দ্বিতীয় প্রথম দর্শন লাভের পর ঈশ্বর বিরহে, তৃতীয় মধুর ভাব সাধনকালে। ভাব ভক্তির প্রবল প্রেরণায় ঠাকুরের শরীরে এখন হইতে নানা প্রকার অদ্ভুত বিকার পরম্পরা উপস্থিত হইয়াছিল। সাধনার প্রারম্ভ হইতে তাহার গাত্রদাহের কথা আমরা ইতঃপূর্বে বলিয়াছি। উহার বৃদ্ধিতে তাহাকে অনেক সময় বিশেষ কষ্ট পাইতে হইয়াছিল। ঠাকুর স্বয়ং আমাদের নিকট অনেক সময় উহার কারণ এইরূপে নির্দেশ করিয়াছেন। সন্ধ্যা পূজাদি করিবার সময় শাস্ত্রীয় বিধান অনুসারে যখন ভিতরের পাপ পুরুষ দগ্ধ হইয়া গেল, এইরূপ চিন্তা করিতাম, তখন কে জানিত শরীরে সত্য সত্যই পাপ পুরুষ আছে এবং উহাকে বাস্তবিক দগ্ধ ও বিনষ্ট করা যায়। সাধনার প্রারম্ভ হইতে গাত্রদাহ উপস্থিত হইল। ভাবিলাম, এ আবার কি রোগ হইল। ক্রমে উহা খুব বাড়িয়া অসহ্য হইয়া উঠিল। নানা কবিরাজি তেল মাখা গেল, কিন্তু কিছুতেই উহা কমিল না। পরে একদিন পঞ্চবটিতে বসিয়া আছি, সহসা দেখছি কি মিশকালো রং, আরক্ত লোচন, ভীষণাকার একটা পুরুষ যেন মদ খাইয়া টলিতে টলিতে নিজ শরীর দেখাইয়া ইহার ভিতর হইতে বাহির হইয়া সম্মুখে বেড়াইতে লাগিল। পরক্ষণে দেখি কি, আর একজন সৌম্যমূর্তি পুরুষ গৈরিক ও ত্রিশূল ধারণ করিয়া ঐরূপে শরীরের ভিতর হইতে বাহির হইয়া পূর্বোক্ত ভীষণাকার পুরুষকে সবলে আক্রমণপূর্বক নিহত করিল এবং ওই দিন হইতে গাত্রদাহ কমিয়া গেল। ওই ঘটনার পূর্বে ৬ মাসকাল গাত্রদাহে বিষম কষ্ট পাইয়াছিলাম। ঠাকুরের নিকট শুনিয়াছি, পাপ পুরুষ বিনষ্ট হইবার পরে গাত্রদাহ নিবারিত হইলেও অল্পকাল পরেই উহা আবার আরম্ভ হইয়াছিল। তখন বৈধী ভক্তির সীমা উল্লঙ্ঘন করিয়া তিনি রাগমার্গে শ্রী শ্রী জগদম্বার পূজা দিতে নিযুক্ত। ক্রমে উহা এত বাড়িয়া উঠিয়াছিল যে ভিজা গামছা মাথায় দিয়া ৩-৪ ঘণ্টাকাল গঙ্গা গর্ভে শরীর ডুবাইয়া বসিয়া থাকিয়াও তিনি শান্তি লাভ করিতে পারিতেন না। পরে ব্রাহ্মণী আসিয়া ওই গাত্রদাহ শ্রী ভগবানের পূর্ণ দর্শন লাভের জন্য উৎকণ্ঠা ও বিরহ বেদনা প্রসূত বলিয়া নির্দেশ করিয়া যেরূপ সহজ উপায়ে উহা নিবারণ করেন, সে সকল কথা আমরা অন্যত্র বিবৃত করিয়াছি। ইহার পরে ঠাকুর মধুর ভাব সাধন করিবার কাল হইতে আবার গাত্রদাহে পীড়িত হইয়াছিলেন। হৃদয় বলিত, বুকের ভিতর এক মালসা আগুন রাখিলে যেরূপ উত্তাপ ও যন্ত্রণা হয়, ঠাকুর ওই কালে সেই রূপ অনুভব করিয়া
অস্থির হইয়া পড়িতেন। মধ্যে মধ্যে উপস্থিত হইয়া উহা তাহাকে বহুকাল পর্যন্ত কষ্ট দিয়াছিল। অনন্তর সাধনকালের অনেক বৎসর পরে তিনি বারাসত নিবাসী মুক্তার শ্রীযুক্ত রামকানাই ঘোষালের সহিত পরিচিত হইয়াছিলেন। ইনি উন্নত শক্তিসাধক ছিলেন এবং তাহার ঐরূপ দাহের কথা শুনিয়া তাহাকে ইষ্টকবচ অঙ্গে ধারণ করিতে পরামর্শ দিয়াছিলেন। কবচ ধারণের পরে তিনি ঐরূপ দাহে আর কখনো কষ্ট পান নাই। পূজা করিতে করিতে বিষয়কর্মের চিন্তার জন্য রানী রাসমণিকে ঠাকুরের দণ্ড প্রদান। ঠাকুরের ঐরূপ অদ্ভুত পূজা দেখিয়া যানবাজারে ফিরিয়া মথুরমোহন রানীমাতাকে শুনাইলেন। ভক্তিমতী রানী উহা শুনিয়া বিশেষ পুলকিতা হইলেন। ভট্টাচার্যের মুখনিসৃত ভক্তিমাখা সঙ্গীত শ্রবণে তিনি তাহার প্রতি ইতঃপূর্বেই স্নেহপরায়ণা ছিলেন এবং শ্রী গোবিন্দ বিগ্রহ ভগ্নকালে তাহার ভাবাবেশ ও ভক্তিপূত বুদ্ধির পরিচয় পাইয়া বিস্মিত হইয়াছিলেন। অতএব শ্রী শ্রী জগদম্বার কৃপালাভ যে ঠাকুরের ন্যায় পবিত্র হৃদয়ের পক্ষে সম্ভবপর, এ কথা বুঝিতে বিলম্ব হয় নাই। ইহার অল্পকাল পরে কিন্তু এমন একটি ঘটনা উপস্থিত হইল, যাহাতে রানী ও মথুরবাবুর ওই বিশ্বাস বিচলিত হইবার বিশেষ সম্ভাবনা হইয়াছিল। রানী একদিন মন্দিরে শ্রী শ্রী জগদম্বার দর্শন ও পূজাদি করিবার কালে তদ্বিষয়ে তন্ময় না হইয়া বিষয়কর্ম সম্পর্কীয় একটি মামলার ফলাফল সাগ্রহে চিন্তা করিতেছিলেন। ঠাকুর তখন ওই স্থানে বসিয়া তাহাকে সঙ্গীত শুনাইতেছিলেন। ভাবাবিষ্ট ঠাকুর তাহার মনের কথা জানিতে পারিয়া এখানেও ওই চিন্তা বলিয়া তাহার কোমলাঙ্গে আঘাতপূর্বক ওই চিন্তা হইতে নিরস্তা হইতে শিক্ষা প্রদান করেন। শ্রী শ্রী জগদম্বার কৃপাপাত্রী সাধিকা রানী উহাতে নিজ মনের দুর্বলতা ধরিতে পারিয়া অনুতপ্তা হইয়াছিলেন এবং ঠাকুরের প্রতি তাহার ভক্তি ওই ঘটনায় বিশেষ বৃদ্ধি পাইয়াছিল। ওই সকল কথা আমরা অন্যত্র সবিস্তারে উল্লেখ করিয়াছি। ভক্তির পরিণতিতে ঠাকুরের বাহ্য পূজা ত্যাগ, এই কালে তাহার অবস্থা। শ্রী শ্রী জগন্মাতাকে লইয়া ঠাকুরের ভাবাবেশ ও আনন্দোল্লাস উহার অল্পদিন পরে এত বর্ধিত হইয়া উঠিল যে দেবী সেবার নিত্য নৈমিত্তিক কার্যকলাপ কোনরূপে নির্বাহ করাও তাহার পক্ষে অসম্ভব হইল। আধ্যাত্মিক অবস্থার উন্নতিতে বৈদিক কর্মের ত্যাগ কিরূপ স্বাভাবিকভাবে হইয়া থাকে তদ্বিষয়ে দৃষ্টান্তরূপে ঠাকুর বলিতেন, যেমন গৃহস্থের বধূর যে পর্যন্ত গর্ভ না হয় ততদিন তাহার শ্বশ্রু তাহাকে সকল জিনিস খাইতে ও সকল কাজ করিতে দেয়, গর্ভ হইলেই ওই সকল বিষয়ে একটু আধটু বাছ বিচার আরম্ভ হয়। পরে গর্ভ যত বৃদ্ধি পাইতে থাকে ততই তাহার কাজ কমাইয়া দেওয়া হয়। ক্রমে যখন সে আসন্ন প্রসবা হয়, গর্ভস্থ শিশুর অনিষ্ট আশঙ্কায় তখন তাহাকে আর কোনো কার্যই করিতে দেওয়া হয় না। পরে যখন তাহার সন্তান ভূমিষ্ঠ হয়, তখন ওই সন্তানকে নাড়াচাড়া করিয়াই তাহার দিন কাটিতে থাকে। শ্রী শ্রী জগদম্বার বাহ্য পূজা ও সেবাদি ত্যাগও ঠাকুরের ঠিক ঐরূপ স্বাভাবিকভাবে হইয়া আসিয়াছিল। পূজা ও সেবার কালাকাল বিচার তাহার এখন লোপ পাইয়াছিল। ভাবাবেশে সর্বদা বিভোর থাকিয়া তিনি এখন শ্রী শ্রী জগন্মাতার যখন যেরূপে সেবা করিবার ইচ্ছা হইত তখন সেই রূপই করিতেন। যথা পূজা না করিয়াই হয়তো ভোগ নিবেদন করিয়া দিলেন,
অথবা ধ্যানে তন্ময় হইয়া আপনার পৃথক অস্তিত্ব এককালে ভুলিয়া গিয়া দেবী পূজার নিমিত্ত আনিত পুষ্প চন্দনাদিতে নিজাঙ্গ ভূষিত করিয়া বসিলেন। ভিতরে বাহিরে নিরন্তর জগদম্বার দর্শনই যে ঠাকুরের এই কালের কার্যকলাপ ঐরূপ আকার ধারণ করিয়াছিল, এ কথা আমরা তাহার নিকটে অনেকবার শ্রবণ করিয়াছি, আর শুনিয়াছি যে ওই তন্ময়তার অল্পমাত্র হ্রাস হইয়া যদি এই সময়ে কয়েক দণ্ডের নিমিত্ত তিনি মাতৃদর্শনে বাধাপ্রাপ্ত হইতেন, তো এমন ব্যাকুলতা আসিয়া তাহাকে অধিকার করিয়া বসিত যে আছাড় খাইয়া ভূমিতে পড়িয়া মুখ ঘর্ষণ করিতে করিতে ব্যাকুল ক্রন্দনে দিক পূর্ণ করিতেন। শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া প্রাণ ছটফট করিত। আছাড় খাইয়া সর্বাঙ্গ ক্ষতবিক্ষত ও রুধির লিপ্ত হইয়া যাইতেছে, সে বিষয় লক্ষ্য হইত না। জলে পড়িলেন বা অগ্নিতে পড়িলেন, কখনো কখনো তাহারও জ্ঞান থাকিত না। পরক্ষণেই আবার শ্রী শ্রী জগদম্বার দর্শন পাইয়া ওই ভাব কাটিয়া যাইত এবং তাহার মুখমণ্ডল অদ্ভুত জ্যোতি ও উল্লাসে পূর্ণ হইত। তিনি যেন সম্পূর্ণ আর এক ব্যক্তি হইয়া যাইতেন। পূজা ত্যাগ সম্বন্ধে হৃদয়ের কথা এবং ঠাকুরের বর্তমান অবস্থা সম্বন্ধে মথুরের সন্দেহ। ঠাকুরের ঐরূপ অবস্থা লাভের পূর্ব পর্যন্ত মথুরবাবু তাহার দ্বারা পূজাকার্য কোনরূপে চালাইয়া লইতেছিলেন। এখন আর তদ্রূপ করা অসম্ভব বুঝিয়া পূজাকার্যের অন্যরূপ বন্দোবস্ত করিতে সংকল্প করিলেন। হৃদয় বলিত, মথুরবাবুর ঐরূপ সংকল্পের একটি কারণও উপস্থিত হইয়াছিল। পূজাসন হইতে সহসা উত্থিত হইয়া ভাবাবিষ্ট ঠাকুর একদিন মথুরবাবু ও আমাকে মন্দির মধ্যে দেখিলেন এবং আমার হাত ধরিয়া পূজাসনে বসাইয়া মথুরবাবুকে লক্ষ্য করিয়া বলিলেন, আজ হইতে হৃদয় পূজা করিবে। মা বলিতেছেন, আমার পূজার ন্যায় হৃদয়ের পূজা তিনি সমভাবে গ্রহণ করিবেন। বিশ্বাসী মথুর ঠাকুরের ওই কথা দেবাদেশ বলিয়া গ্রহণ করিয়া লইয়াছিলেন। হৃদয়ের ওই কথা কত দূর সত্য তাহা বলিতে পারি না, তবে বর্তমান অবস্থায় ঠাকুরের নিত্য পূজাদি করা যে অসম্ভব, এ কথা মথুরের বুঝতে বাকি ছিল না। গঙ্গাপ্রসাদ সেন কবিরাজের চিকিৎসা। প্রথম দর্শনকাল হইতে মথুরবাবুর মন ঠাকুরের প্রতি বিশেষ রূপে আকৃষ্ট হইয়াছিল, এ কথা আমরা ইতঃপূর্বে বলিয়াছি। ওই দিন হইতে তিনি সকল প্রকার অসুবিধা দূর করিয়া তাহাকে দক্ষিণেশ্বরে ঠাকুরবাড়িতে রাখিতে সচেষ্ট হইয়াছিলেন। পরে ক্রমশ তাহাতে অদ্ভুত গুণরাশির যত পরিচয় পাইতেছিলেন, ততই মুগ্ধ হইয়া তিনি আবশ্যক মতো তাহার সেবা এবং অপরের অযথা অত্যাচার হইতে তাহাকে রক্ষা করিয়া আসিতেছিলেন। যেমন ঠাকুরের বায়ুপ্রবণ ধাত জানিয়া মথুর নিত্য মিছরির শরবত পানের বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। রাগানুগা ভক্তি প্রভাবে ঠাকুর অদৃষ্টপূর্বক প্রণালীতে পূজায় প্রবৃত্ত হইলে বাধা পাইবার সম্ভাবনা বুঝিয়া তিনি তাহাকে রক্ষা করিয়াছিলেন। ঐরূপ আরও কয়েকটি কথার আমরা অন্যত্র উল্লেখ করিয়াছি, কিন্তু রানী রাসমণির অঙ্গে আঘাত করিয়া ঠাকুর যেদিন তাহাকে শিক্ষা দিয়াছিলেন, সেই দিন হইতে মথুর সন্দিগ্ধ হইয়া তাহার বায়ু রোগ হইয়াছে বলিয়া সিদ্ধান্ত করিয়াছিলেন। এ কথা আমাদিগের সম্ভবপর বলিয়া মনে হয়। বোধ হয় ওই ঘটনায় তিনি তাহাতে আধ্যাত্মিকতার সহিত উন্মত্ততার সংযোগ অনুমান করিয়াছিলেন।
কারণ এই সময়ে তিনি কলিকাতার সুপ্রসিদ্ধ কবিরাজ শ্রীযুক্ত গঙ্গাপ্রসাদ সেনের দ্বারা তাহার চিকিৎসার বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। ঐরূপে চিকিৎসার বন্দোবস্ত করিয়া দিয়াই মথুর ক্ষান্ত হন নাই, কিন্তু নিজ মনকে সুসংযত রাখিয়া ঠাকুর যাহাতে সাধনায় অগ্রসর হন, তর্ক যুক্তির সহায়ে তাহাকে তদ্বিষয় বুঝাইতে তিনি যথেষ্ট চেষ্টা করিয়াছিলেন। লাল জবা ফুলের গাছে শ্বেত জবা প্রস্ফুটিত হইতে দেখিয়া কি রূপে তিনি এখন পরাজয় স্বীকারপূর্বক সম্পূর্ণরূপে ঠাকুরের বশীভূত হইয়াছিলেন, সে সকল কথা আমরা পাঠককে অন্যত্র বলিয়াছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।